আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনে একটা ডিজাইন দেখতেছেন। তো এই ডিজাইনটা আমি কিভাবে করছি এটাই আজকে ফুল প্রসেস দেখাবো। তো ফুল প্রসেস বলতে এই ডিজাইন সম্পর্কে ধারণা দেব এবং আপনাদের কি করব আপনাদের ফ্রিতে এই পিএইচডি ফাইলটা আমি দিব। তো এখন যদি আমি লেয়ারে আসি, দেখেন এখন কিন্তু এই যে প্রথমে যে লেয়ারটা, এই যে প্রথমের এই লেয়ারটা, এটা মূলত ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে আপনার সাইন কালার অর্থাৎ নীল কালারও বলতে পারেন। এটা একটা ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে ইউজ করছি এটা দেখাই। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমার ইউজ করা হয়েছে। দেখেন এই ডিজাইনটা দেখায়, আমি যে শুরু থেকে প্রথম থেকে দেখাই যে প্রথমত কি করছি দেখেন। এটা যদি আমি প্রসেসটা দেখাইতে যাই তো তার জন্য আমি ফাইল থেকে নিউ থেকে এই যে সাইজ, এরকম একটা সাইজ, তো এটাই দেখাবো। তো দেখেন, তো আমার শুরুতে আমি কি নেওয়া হয়েছে, শুরুতেই যেটা নেওয়া হয়েছে, শুরুতে এই যে দেখেন যে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, একটা শেপ নেওয়া হয়েছে। তো এই শেপটাই আমি কি করব, কপি করব। শেপটা কপি করে আমি এই যে দেখেন শেপটা এখন এখানে কপি করলাম। আবার কি করবে, এই রেড শেপটা এটাকে আমি কপি করব, এটাকে আমি কপি করলাম। এখন দুইটা শেপ। তারপরে আমি কি নিয়েছিলাম, তারপরে আমার একটা এখানে শেপ কপি করার পর দেখেন যে এটা টেক্সচার নেওয়া হয়েছিল, একটা টেক্সচার। তো এই টেক্সচারটা নিব, এখান থেকে আমি কি করব, কন্ট্রোল সি দিয়ে এটাকে একটা টেক্সচার নিলাম। এই দেখেন এই টেক্সচারটা মূলত আপনার যদি দেখায়, এটা কিন্তু নর্মাল ছিল, এটা আমি ফ্রি পিক থেকে টেক্সচার নিয়েছি এবং কিন্তু এটার অপাসিটিটা আমি কমাই দিছি। দেখেন যে অপাসিটিটা কমাই দিছি। তো অপাসিটি কমাই দিয়ে এটাকে আমি কি নর্মাল থেকে এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দিছি। দেখেন নর্মাল থেকে মাল্টিপ্লাই। তো এখন কি করব, এখন আমি যেটা নেওয়া হয়েছিল এরপরে এই যে দেখেন, এখানে যদি দেখেন যে এই যে একটা বক্সের মতো, অর্থাৎ জেনিমি আছে না, জেনিমি একটা বক্সের মতো, অর্থাৎ একটা রেক্টেঙ্গেল টুল নিচ্ছিলাম, এখান থেকে একটা কপি করলাম। এই যে এটা মূলত একটা রেক্টেঙ্গেল টুল। তো এখানে মূলত একটা রেক্টেঙ্গেল টুল নেওয়া হয়েছিল। তো এই রেক্টেঙ্গেল নেওয়ার পরে, শেপ নেওয়ার পরে এখানে দেখেন কি করা হয়েছে, যদি আমি ডাবল ক্লিক করে এখানে দেখেন, এখান থেকে আমি শুধু কি করছিলাম, আমি অ্যাম্বস করছিলাম। এখানে দেখেন অ্যাম্বস, স্মুথ, এটা কত দিছি, এটা দেখেন। এগুলো দেওয়ার পরে এটা মূলত একটু ফুলা টাইপ হয়েছে, অর্থাৎ অ্যাম্বস টাইপ হয়েছে। তো এরপরে আমি কি করছিলাম, এরপরে এই যে জেনিমি, এরপরে এই যে আপনার এই জেনিমি, এই লোগোটাকে আমি কিভাবে এই যে এই উপরে এইভাবে আমি বসিয়ে দিয়েছিলাম, অর্থাৎ এই যে এর উপরে, বুঝতে পারছেন, এর উপরে বসিয়ে দিয়েছিলাম। এরপরে কি করা হয়েছে, এরপরে মূলত আপনার এই যে এই সাইডে মূলত আপনার এই যে এই যে পিএস অর্থাৎ ফটোশপের এই লোগোটা নিয়েছিলাম আমি। এখান থেকে আবার কি করছিলাম আমি, এখান থেকে এই যে দেখেন যে একটু ফাটা, এটা যদিও এটা ঠিকভাবে আসে নাই, এই ফাটাটা আমি কিভাবে ইউজ করছিলাম, যদি আমি এখানে নিয়ে এখানে ছাড়লাম, এই যে দেখেন এটাকে ফাটা, ঠিক আছে। এটাকে আমি কি করছিলাম, সফট লাইট করছিলাম। এই যে দেখেন এটা মূলত একটা ইমেজ গেছিলাম, অর্থাৎ আপনার মাটি ফাটা থাকে না আপনার গ্রীষ্মকালে, অর্থাৎ আপনার যখন খরা পড়ে তখন মাটি কিন্তু ফাটা থাকে, ওই বিষয়টাই এখানে এই যে মাল্টিপ্লাই করে দিয়ে আপনি এখান থেকে ক্লিপিং মার্কস যদি করে দেন, এই যে এটা এরকম একটা ভাব আসবে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি মুড চেঞ্জ করে নেবেন, এখান থেকে আপনি আপনার মতো মুডটা চেঞ্জ করে নেবেন। তো এটা আর বেশি দেখাবো না।
তো এরপরে কি করছিলাম, এরপরে মূলত আপনার যে বিষয়টা আসছে, এই যে দেখেন, এই যে এই বিষয়গুলা দেখেন, একটু যদি খেয়াল করেন, এই যে দেখেন, এগুলো মূলত কি, এগুলো ফায়ার আছে না, আপনি অনলাইনে যাবেন, গিয়ে লিখবেন যে ফায়ার, অর্থাৎ আপনার আগুন লাগছে এরকম কিছু, এগুলো ঠিক আছে। এই ফায়ারটা এখানে বসাই দিচ্ছি। তারপরে যদি যায়, তারপরে এই যে এখানে যদি যায়, এটাও কিন্তু একটা ফায়ার। এই যে এটা দেখেন, এটাকে আমি কপি করি, কপি করে এই যে এখানে দেখেন, এটাও কিন্তু ফায়ার। এই যে এটা ফায়ার, এখানে ফায়ার, এখানে শুধু কালার। এই যে আপনার কালার, এই যে আপনার কম বাড়ায় দেখতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। এগুলোও কিন্তু ফায়ার। তারপরে আমি কি করছিলাম, তারপরে আমি এই যে আমার মেন যে আমার মেন ছবি, অর্থাৎ থাম্বনেইল, অর্থাৎ আমার ক্লায়েন্টের যে ছবিটা, ওই ছবিটাকে কি করছিলাম, আমি মাঝখানে বসাই দিয়েছিলাম। মাঝখানে বসাই দিয়ে এটাকে উপরে নিয়ে আসলাম। হ্যাঁ, এটাকে উপরে নিয়ে আসলাম, নিয়ে আসা শেষ। এখন এটা কি করব, এখন তারপরে কি করা হয়েছিল, এই যে সামান্য আরেকটু কালার দেওয়া হয়েছিল, সামান্য আরেকটু কালার, এই যে দেখায় আমি, এটা মূলত একটু উপরে দিছিলাম, অর্থাৎ যেন এটা মনে হয় যে আমার আগুনটা জ্বলছে, আমার ফায়ারটা জ্বলছে, আমার একবারে এই যে, যেন আমি যে লোগো ইউজ করছি, অর্থাৎ আপনার ওই যে উপরে দেখেন যে সাদার ভিতরে জেনিমি একটা লোগো ইউজ করা হয়েছে না, যেন এটাও পুড়তেছে, এটাও আগুনে ধরছে, এরকম আমি বুঝাইতে চাইছিলাম। তো তার জন্য এটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। এরপরে ইউজ করা হয়েছে, এই যে দেখেন, এই যে একটা শেপ, একটা রেক্টেঙ্গেল, একটা শেপ, সরি, একটা রেক্টেঙ্গেল শেপ, শেপটাকে যদি আমি কপি করি, এই যে একটা রেক্টেঙ্গেল শেপ, এই শেপটাকে আমি নিচে ধরছি। তারপরে কি করা হয়েছে, তারপরে এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমি কি করছি, এই লেখাগুলো আমি ইউজ করছি। এই যে এই লেখাগুলো যদি আমি দেই, দেখছেন এই লেখা, এই লেখাগুলো আমি ইউজ করছি। আবার তারপরে তারপরে কি করা হয়েছে, তারপরে এখানে দেখেন যে একটা ইমেজ দেওয়া হয়েছে, একটা ইমেজ, অর্থাৎ কান্নার একটা ইমেজ। এটা আমি মূলত এই জায়গায় দিয়ে দিলাম, বসিয়ে দিলাম, আমার ছবি উপরে থাক, তারপরে আমার শেপটা উপরে থাক, আমার লেখাটুকু উপরে থাক, সরি, লেখা নিচে বসছে, এটা উপরে থাক। এখন মূলত উপরে দেখেন, এই যে শুধু কেজি, এটা শুধু লিখছি আমি, এটাকে আমি কপি করে দিই, কেজি। এরপরে ওই বৃত্ত, অর্থাৎ আমার এই বৃত্তটাও নিয়ে আসি আমি, হ্যাঁ, এখানে আমি বসিয়ে দিই। সেম ভাবে এটাকেও যদি আমি নেই, সেম ভাবে এই বৃত্তটাকেও দেখেন, এখন কিন্তু ডিজাইন শেষ, মূলত এটাই ডিজাইন, ঠিক আছে। আর এই যে এই লেখাটুকু, এটাও একটা রেক্টেঙ্গেল টুল নেওয়া হয়েছিল, তারপরে এখানে মূলত লেখা হয়েছিল। আর আমি এই যে ফন্টটা ইউজ করছি, এটা মূলত আপনার হেডলাইন বাংলা ফন্ট, এটা একটা প্রিমিয়াম ফন্ট, এই তো। আর এখানে দেখেন যে নিচে একটা, এই যে আপনার একটা হলুদ, একটা ইয়েলো লাইটের মতো বসছে না, ওটা আমি কিভাবে ইউজ করছি একটু যদি দেখাই, আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করছি, এখানে কালারটা ইয়েলো দিচ্ছি, দেওয়ার ব্রাশটা একটু বড় করে নিচ্ছি, এই যে এখানে ফেললাম, তারপরে এখানে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে একটু আমি, অর্থাৎ চ্যাপ্টা ধরনের কিছু করে নিলাম। তারপরে এটাকে আমি দিচ্ছি, এটা চাইলে আপনি আরো সুন্দরভাবে দিতে পারেন, আরো চ্যাপ্টা করে দিতে পারেন, এই তো। তো এইভাবে দিচ্ছি, তো আমার কাঙ্ক্ষিত ডিজাইন কিন্তু শেষ। তো এরকম ভিডিও পাইতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।